আজ আমি আপনাদের সামনে এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ গল্প নিয়ে এসেছি। গল্পটি এতই গভীর, এতই আবেগী যে আপনাদের মন নাড়া দিয়ে যাবেই। এই গল্পে আপনারা পাবেন এক নিষিদ্ধ প্রেমের টানটান উত্তেজনা, সমাজের চোখে যা অগ্রহণযোগ্য কিন্তু হৃদয়ের গভীরে যা সত্য। আপনারা পুরো গল্পটি শুনুন, কারণ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের নায়িকা, আসুন আমরা তাকে ম্যাডাম বলে ডাকি। ম্যাডাম একজন সাধারণ বাঙালি পরিবারের বধূ। মধ্যবিত্তের সুখী সংসার, স্বামী, সন্তান সবই আছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বা হয়তো ভাগ্যেরই এক নতুন মোড় সেই সুখী সংসারে প্রবেশ করে এক বিষণ্ণতা। আর সেই বিষণ্ণতার মূল কারণ তার অফিসের বস। ম্যাডামের অফিসের বস মিস্টার চৌধুরী ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী এবং হিসেবি মানুষ। আউটওয়ার্ডলি তিনি ছিলেন একজন আদর্শ বস, কর্মঠ, নিয়মানুবর্তী এবং অফিসের প্রতি অনুগত। কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল এক অন্ধকার দিক। তিনি জানতেন কিভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিতে হয়, কিভাবে মানুষের মনের গভীরে প্রবেশ করে নিজের স্বার্থ আদায় করতে হয়। ম্যাডাম তার কর্মদক্ষতা এবং শান্ত স্বভাবের জন্য মিস্টার চৌধুরীর নজরে এসেছিলেন। প্রথম দিকে তিনি ম্যাডামকে কাজের সূত্রে একটু বেশিই প্রশ্রয় দিতেন, যা ম্যাডাম কেবলমাত্র পেশাদারী সম্পর্ক বলেই মনে করতেন। কিন্তু একদিন মিস্টার চৌধুরী এক অপ্রত্যাশিত মোড় নিলেন। ঘটনাটা ঘটেছিল এক কর্মব্যস্ত সন্ধ্যায়। অফিসের প্রায় সবাই চলে গিয়েছিল, শুধু রয়ে গিয়েছিল ম্যাডাম এবং মিস্টার চৌধুরী। ম্যাডাম তার ডেস্কে বসে কিছু জরুরি কাজ শেষ করছিলেন। এমন সময় মিস্টার চৌধুরী এসে তার পাশে দাঁড়ালেন। ম্যাডাম প্রথমে ভেবেছিলেন কাজের কোনো কথা বলবেন, কিন্তু মিস্টার চৌধুরীর চোখের দিকে তাকিয়ে তিনি এক অজানা অস্বস্তি অনুভব করলেন। মিস্টার চৌধুরী ম্যাডামের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, আজ কি আপনার বাড়ি ফিরতে একটু দেরি হবে ম্যাডাম? ম্যাডাম অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, আমার কিছু কাজ আছে, কেন বলুন তো? মিস্টার চৌধুরী মৃদু হেসে বললেন, কারণ আমারও কিছু কথা আছে আপনার সাথে, কিছু ব্যক্তিগত কথা। ম্যাডাম আরও বেশি অস্বস্তি বোধ করলেন। তিনি বুঝতে পারলেন এটা কাজের কোনো কথা নয়। তিনি চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যেতে। বস, এখন বোধহয় সময়টা ঠিক নয়, আমি বরং কাল। কিন্তু মিস্টার চৌধুরী ম্যাডামের কথার মাঝখানেই বলে উঠলেন, ম্যাডাম, আপনি হয়তো জানেন না আমি আপনার প্রতি কতখানি। তিনি থামলেন, যেন সঠিক শব্দ খুঁজে পাচ্ছেন না। ম্যাডামের মনে এক দমকা হাওয়া বয়ে গেল। তিনি দ্রুত বলে উঠলেন, বস প্লিজ, এটা আমি আশা করিনি, আমার একটি সুন্দর পরিবার আছে। মিস্টার চৌধুরী ম্যাডামের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত আলো। তিনি বললেন, পরিবার? হ্যাঁ আছে, কিন্তু মনের একটা কি আছে? মনের বেডুরনেজের কি কোনো মূল্য নেই? ম্যাডামের বুক ধুকভুক করছিল। তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু মিস্টার চৌধুরীর দৃষ্টি তাকে আটকে রাখল। তিনি বুঝতে পারলেন মিস্টার চৌধুরী তাকে সহজে ছাড়বেন না। তিনি তার নিজের জীবনের একটি গোপন কথা বলতে শুরু করলেন। কিভাবে তিনি একাকিত্বে ভুগছেন, কিভাবে তার জীবনে ভালোবাসা নেই। তিনি এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি কোনো গভীর বেদনায় জর্জরিত। ম্যাডাম স্বভাবতই একজন সহানুভূতিশীল মানুষ। তিনি মিস্টার চৌধুরীর কথায় কিছুটা দ্বিচলিত হলেন। বস, আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন, তাহলে কি আপনি আমার কথা শুনবেন? মিস্টার চৌধুরী ম্যাডামের হাতটা আলতো করে স্পর্শ করলেন। ম্যাডাম চমকে হাত সরিয়ে নিলেন, কিন্তু মিস্টার চৌধুরীর স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা ম্যাডামের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। মিস্টার চৌধুরী এবার ইমোশনাল ব্ল্যাকমেলের আশ্রয় নিলেন। তিনি বললেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই অফিসের চাকরিটা আমার হাতে? আমি যদি চাই তাহলে আপনার এই চাকরিটা, আপনি তো জানেন কত সহজে চাকরি চলে যায়। ম্যাডামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ে জমে গেলেন। তার মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার ছোট্ট সংসার, তার সন্তান, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। তিনি জানতেন তার স্বামী হয়তো এই কথা শুনলে কতটা কষ্ট পাবেন, কিন্তু মিস্টার চৌধুরীর হুমকি যেন তার সব সাহস কেড়ে নিল। মিস্টার চৌধুরী ম্যাডামের ভয়টা বুঝতে পারলেন। তিনি আরও নরম সুরে বললেন, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না ম্যাডাম, আমি শুধু বলছি আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আর আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমরা দুজনেই ভালো থাকতে পারি। আমার মনে হয় আপনার জীবনেও কিছু অপূর্ণতা আছে। ম্যাডাম জানেন তার জীবনে অপূর্ণতা আছে, কিন্তু সেই অপূর্ণতা পূরণের জন্য এই নিষিদ্ধ পথ তার মন মানছিল না। কিন্তু বসের হুমকি, সেই রাতের কথা ম্যাডামের আজও স্পষ্ট মনে আছে। অফিসের সেই স্তব্ধ নিস্তব্ধ রাত। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই।
বাইরের শহর তখন নিস্তব্ধ, কিন্তু ম্যাডামের মনের ভেতর তখন এক প্রলয়। মিস্টার চৌধুরী তার সামনে বসেছিলেন, তার চোখের দিকে তাকিয়ে। সেই দৃষ্টিতে ছিল লোভ, ছিল এক ধরনের অধিকারবোধ, আর ছিল এক অমোঘ আকর্ষণ। মিস্টার চৌধুরী ম্যাডামের হাত ধরলেন। এবার ম্যাডাম হাত সরালেন না। কেন সরালেন না তিনি নিজেও জানেন না। হয়তো বসের চোখের সেই গভীরতা, হয়তো তার বলার মধ্যে এক ধরনের সত্যতা, অথবা হয়তো তার নিজেরই মনের গহীনে লুকিয়ে থাকা এক অবদমিত ইচ্ছা। মিস্টার চৌধুরী ম্যাডামের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, বিশ্বাস করুন ম্যাডাম, আমি আপনাকে কষ্ট দেব না। আমি শুধু আপনাকে একটু শান্তি দিতে চাই। ম্যাডামের সমস্ত শরীর কেঁপে উঠল, তার হৃৎপিণ্ড যেন তার বুকে লাফিয়ে বেড়াচ্ছে। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার মনে পড়ল তার স্বামীর মুখ, তার সন্তানের মুখ, কিন্তু একই সাথে মিস্টার চৌধুরীর স্পর্শে সেই উষ্ণতা, তার ফিসফিস করে বলা কথাগুলো যেন এক অন্য জগতের হাতছানি দিচ্ছে। মিস্টার চৌধুরী আলতো করে ম্যাডামের গালে হাত রাখলেন। ম্যাডাম চোখ খুললেন। মিস্টার চৌধুরীর চোখে তখন এক অদ্ভুত আকুলতা। সেই আকুলতা কি ভালোবাসার, নাকি নিছকই ক্ষমতার অপব্যবহার? ম্যাডাম বুঝতে পারছিলেন না। মিস্টার চৌধুরী ধীরে ধীরে ম্যাডামের মুখের দিকে ঝুঁকে এলেন। ম্যাডাম নড়তে পারলেন না। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি অনুভব করলেন মিস্টার চৌধুরীর নিঃশ্বাসের উষ্ণতা তার মুখে লাগছে। আপনি কি চান? ম্যাডাম অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন। মিস্টার চৌধুরী তার ঠোঁট ম্যাডামের ঠোঁটের কাছে নিয়ে এসে বললেন, আমি আপনাকে চাই ম্যাডাম, শুধুমাত্র আপনাকে। সেই মুহূর্তে ম্যাডাম জানতেন তিনি এক নিষিদ্ধ পথে পা রাখতে চলেছেন, এক এমন পথে যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। কিন্তু কেন যেন তিনি নিজেকে আজ আমি আপনাদের সামনে এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ গল্প নিয়ে এসেছি। গল্পটি এতই গভীর, এতই আবেগী যে আপনাদের মন নাড়া দিয়ে যাবেই। এই গল্পে আপনারা পাবেন এক নিষিদ্ধ প্রেমের টানটান উত্তেজনা, সমাজের চোখে যা অগ্রহণযোগ্য, কিন্তু হৃদয়ের গভীরে যা সত্য। আপনারা পুরো গল্পটি শুনুন, কারণ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের নায়িকা, আসুন আমরা তাকে ম্যাডাম বলে ডাকি। ম্যাডাম একজন সাধারণ বাঙালি পরিবারের বধূ। মধ্যবিত্তের সুখী সংসার, স্বামী, সন্তান সবই আছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, বা হয়তো ভাগ্যেরই এক নতুন মোড়, সেই সুখী সংসারে প্রবেশ করে এক বিষণ্ণতা। আর সেই বিষণ্ণতার মূল কারণ তার অফিসের বস। ম্যাডামের অফিসের বস মিস্টার চৌধুরী ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী এবং হিসেবি মানুষ। আউটওয়ার্ডলি তিনি ছিলেন একজন আদর্শ বস, কর্মঠ, নিয়মানুবর্তী এবং অফিসের প্রতি অনুগত। কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল এক অন্ধকার দিক। তিনি জানতেন কিভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিতে হয়, কিভাবে মানুষের মনের গভীরে প্রবেশ করে নিজের স্বার্থ আদায় করতে হয়। ম্যাডাম তার কর্মদক্ষতা এবং শান্ত স্বভাবের জন্য মিস্টার চৌধুরীর নজরে এসেছিলেন। প্রথম দিকে তিনি ম্যাডামকে কাজের সূত্রে একটু বেশিই প্রশ্রয় দিতেন, যা ম্যাডাম কেবলমাত্র পেশাদারি সম্পর্ক বলেই মনে করতেন। কিন্তু একদিন মিস্টার চৌধুরী এক অপ্রত্যাশিত মোড় নিলেন। ঘটনাটা ঘটেছিল এক কর্মব্যস্ত সন্ধ্যায়। অফিসের প্রায় সবাই চলে গিয়েছিল, শুধু রয়ে গিয়েছিল ম্যাডাম এবং মিস্টার চৌধুরী। ম্যাডাম তার ডেস্কে বসে কিছু জরুরি কাজ শেষ করছিলেন। এমন সময় মিস্টার চৌধুরী এসে তার পাশে দাঁড়ালেন। ম্যাডাম প্রথমে ভেবেছিলেন কাজের কোনো কথা বলবেন, কিন্তু মিস্টার চৌধুরীর চোখের দিকে তাকিয়ে তিনি এক অজানা অস্বস্তি অনুভব করলেন। মিস্টার চৌধুরী ম্যাডামের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, আজ কি আপনার বাড়ি ফিরতে একটু দেরি হবে ম্যাডাম? ম্যাডাম অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, আমার কিছু কাজ আছে, কেন বলুন তো? মিস্টার চৌধুরী মৃদু হেসে বললেন, কারণ আমারও কিছু কথা আছে আপনার সাথে, কিছু ব্যক্তিগত কথা। ম্যাডাম আরও বেশি অস্বস্তি বোধ করলেন। তিনি বুঝতে পারলেন এটা কাজের কোনো কথা নয়। তিনি চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যেতে। বস, এখন বোধহয় সময়টা ঠিক নয়, আমি বরং কাল। কিন্তু মিস্টার চৌধুরী ম্যাডামের কথার মাঝখানেই বলে উঠলেন, ম্যাডাম, আপনি হয়তো জানেন না আমি আপনার প্রতি কতখানি। তিনি থামলেন, যেন সঠিক শব্দ খুঁজে পাচ্ছেন না। ম্যাডামের মনে এক দমকা সাওয়া বয়ে গেল। তিনি দ্রুত বলে উঠলেন, বস প্লিজ, এটা আমি আশা করিনি, আমার একটি সুন্দর পরিবার আছে। মিস্টার চৌধুরী ম্যাডামের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত আলো। তিনি বললেন, পরিবার? হ্যাঁ আছে, কিন্তু মনের একটা কি আছে? মনের বেডুরনেজের কি কোনো মূল্য নেই? ম্যাডামের বুক ধুকভুক করছিল। তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু মিস্টার চৌধুরীর দৃষ্টি তাকে আটকে রাখল। তিনি বুঝতে পারলেন মিস্টার চৌধুরী তাকে সহজে ছাড়বেন না। তিনি তার নিজের জীবনের একটি গোপন কথা বলতে শুরু করলেন।
কিভাবে তিনি একাকিত্বে ভুগছেন, কিভাবে তার জীবনে ভালোবাসা নেই। তিনি এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি কোনো গভীর বেদনায় জর্জরিত। ম্যাডাম স্বভাবতই একজন সহানুভূতিশীল মানুষ। তিনি মিস্টার চৌধুরীর কথায় কিছুটা বিচলিত হলেন। বস, আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন, তাহলে কি আপনি আমার কথা শুনবেন? মিস্টার চৌধুরী ম্যাডামের হাতটা আলতো করে স্পর্শ করলেন। ম্যাডাম চমকে হাত সরিয়ে নিলেন, কিন্তু মিস্টার চৌধুরীর স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা ম্যাডামের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। মিস্টার চৌধুরী এবার ইমোশনাল ব্ল্যাকমেলের আশ্রয় নিলেন। তিনি বললেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই অফিসের চাকরিটা আমার হাতে? আমি যদি চাই তাহলে আপনার এই চাকরিটা, আপনি তো জানেন কত সহজে চাকরি চলে যায়। ম্যাডামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ে জমে গেলেন। তার মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তার ছোট্ট সংসার, তার সন্তান, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। তিনি জানতেন তার স্বামী হয়তো এই কথা শুনলে কতটা কষ্ট পাবেন, কিন্তু মিস্টার চৌধুরী